এই আমি কি তোর বোন? আমি কি তোর বোন? আমি বোন আর তুই কি আমার দিদি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রেডি ভিডিও হয়ে বাইরে বেরোচ্ছি, যাচ্ছি এখন জলপাইগুড়ি দিদি আর গুনগুনকে আনতে, যেহেতু সামনে ষষ্ঠী, তার জন্য আমি আর মা যাচ্ছি এখন, ওদেরকে নিয়ে আসবো। তো চলো সঙ্গে থাকো। আর গুনগুনকে অনেকদিন পর ব্লগে তোমার সাথে শেয়ার করবো আবার। অনেকে তোমরা বলো গুনগুনকে খুব মিস করো তোমরা, আমি জানি। তো যাচ্ছি গুনগুনের কাছে, তোমাদের সবার সাথে গুনগুনের আবার দেখা করাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো। চলবে চলবে, ওঠো ওঠো, গাড়িতে ওঠো। তো এখন নিয়ে নিলাম টোটো, আর টোটো আমরা আগের থেকে ঠিক করে রেখে দিয়েছিলাম, তার জন্য কিন্তু বাড়ির থেকে টোটোতে উঠেছি। আর এখানে বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটার আগে মা ভাবলো কিছু ফল নিয়ে যাবে, তো এখানে আম নেওয়া হচ্ছে, তারপরে কলা নিয়েছি আমরা। তো এই দোকান থেকে নেওয়া হলো, তো ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা। মানে যখনই যাই দিদিদের বাড়িতে তখনই কিন্তু কিছু না কিছু আমরা নিয়েই যাই। আর হ্যাঁ, আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। দিদির জন্য পাবদা মাছ রান্না করে নিয়ে গেছিলাম। তো সেটা রান্নাটা আমি দেখাইনি আর ওটা শেয়ার করা হয়নি। তো দিদির ব্লগে যারা আছো আর কি, তারা হয়তো দেখবে বা দেখে নিয়েছে, জানি না, আমি ঠিক বলতে পারছি না। তো ওটা আমি আর শেয়ার করিনি। তো সোজা চলে এলাম, দেখো এখন টিকিট কাটছে এখানটায়। তো সবসময় তো এখান থেকে টিকিট কেটেই যায়, তাহলে হয় কি নির্দিষ্টভাবে সিটটা পাওয়া যায়। আর যদি টিকিট না কাটে তাহলেও জলপাইগুড়ি যাওয়া যাবে, কিন্তু ওই সিটের কোনো ঠিক ঠিকানা থাকে না। সিট হয়তো পেলাম পেলাম, না পেলাম না পেলাম। তো এতটা দূর জার্নি বলতে মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগে। তো সেই জন্যই আমরা ওই সিট টিকিট কেটেই আর কি যাই। তো দেখো বাসে উঠেও গেছি। তো চলো একবারে বাস থেকে নেমে দিদিদের বাড়িতে যখন যাব তখনই তোমাদের সাথে একবারে কথা বলছি। তো এখন তোমাদের রাখি, টাটা। তো নেমে পড়েছি, এখন দিদিদের পাড়াতে আছি। আর এই দেখো এখানে মেলা হয়েছিল, আজকে প্যান্ডেল খুলছে, মানে 2 দিন আগেই মেলা শেষ হলো আর কি। তবে আরেকটা যে বড় মেলাটা, ওটা কিন্তু এখনও আছে, 4 তারিখ পর্যন্ত থাকবে ওটা। তো চলো দিদিদের বাড়িতে যাই। আর এত লাগেজ নিয়ে হেঁটে হেঁটে কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমাদের সাথে একবারে পরে কথা বলছি। হ্যাঁ, আর এটা দেখো, এটা হচ্ছে দিদিদের বাড়ির একদম সামনের গেটটা, এটা হচ্ছে সামনের গেট। আর এই দেখো এই আম গাছটাতে কতগুলো আম হয়েছে, কি ভাল লাগছে দেখতে। দিদিদের এখানকার পরিবেশটা আমার ভালো লাগে, কেন এত সবুজে সবুজে দেখতে পাচ্ছ, সব দিকে সবুজ, যেখানে তাকাবে সেখানেই শুধু সবুজ আর সবুজ। তার জন্যই বিশেষ করে ভালো লাগে আমার। এখানে এলে পরে আমার এই সমস্তগুলো দেখতেই ভালো লাগে। এটা হচ্ছে একদম মেন গেট। এই দেখো ছাগল, এখানে ছাগল বেশি দেখতে পাবে। আমাদের ওখানে যেরকম কুকুর বেশি দেখতে পাও, এখানে ছাগল বেশি দেখতে পাবে। ওই দেখো এই সামনে যে গেটটা, একদম বড় গেটটা, ওটাই হচ্ছে দিদিদের বাড়ি। ওখানে কে বসে আছে মা? ওটা ও, এই এই ভাগ ভাগ। সামনে যে জামাইবাবু বসে বসে কোনো কাজ করছে হয়তো, দেখা যাক। চলো তাহলে তোমার সাথে পরে কথা বলছি। আর চুপ করে ঘরে ঢুকেছিলাম, দেখতে চাইছিলাম যে গুনগুন কি করে। তো দেখো ওখানে ও মোবাইল নিয়ে গেম দেখছিল বা কিছু একটা দেখছিল অ্যাকচুয়ালি। তো ও যখন আমাকে দেখলো, দেখো দেখে অবাক হয়ে গেছে, বলে ওয়াও। মানে ও মানে বুঝে উঠতে পারছে না যে ও কীভাবে ও খুশিটাকে প্রকাশ করবে। আর ও জানতো যে ওর জন্য আমরা নিয়ে আসবো মেকআপ কিট, মানে ও যেটা চেয়েছিল আর কি। তো তার জন্য দেখো বলছে যে কোথায় এনেছো, আমার কিটটা দাও। ও মেকআপ কিটই বলে ওটাকে, মানে ও দেখেছে আর কি কোথাও মোবাইলে, তো তার জন্য ও কিন্তু জানে ওটাকে মেকআপ কিট বলে। তো আগে এসে ওটাই জিজ্ঞেস করছে, দাও ওটা কি এনেছো, দাও আমাকে দাও। দেখো ওটাই কিনে চাচ্ছিল। আর সাইডে যেহেতু ফোন বাজছিল ওর, তার জন্য আমি ওর ভয়েসটা রাখতে পারিনি। আর ও কিন্তু ভীষণ খুশি, মানে ওকে দেখেই বুঝতে পারছো, দেখো কীভাবে লাফাচ্ছে খুশির চোটে আর কি, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো দেখো গুনগুন খুব খুশি আমাদেরকে দেখে, আর ও আগে এসে বলে আমার মেকআপ বক্সটা কোথায়, যেটা ওর জন্য এনেছি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেই পাচ্ছ। কি হয়েছে বাবা? নখটা পুরো খেয়ে নিয়েছো? মুখে হাত দিতে না করি তোমাকে না, সেই জন্য নখ খেতে হয় না মনা। সবাই একটু বাই করে দাও, না বাই করে দাও। এখন মোবাইল নাম, হ্যাঁ আমরা আসছি না, এখন এখানে কথা বলো। সবাইকে একটু হাই করে দাও তো, একটু কথা বলো। আর কি করতে হবে মনে, চ্যানেলটা কি করতে হবে আমার? বাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই। তো চলো এখন ফ্রেশ হই, প্রচন্ড গরম লাগছে। টাটা, পরে কথা বলছি আবার। কাকে সাজাবে এটা দিয়ে এখন? হ্যাঁ মেয়েকে, আমাকে সাজাবে?
ঠিক আছে, আর টিভি মশলা রেখে দেবো? টিভি মশলা রেখে দাও তোমার। আমাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে, পারবে তো তুমি সাজাতে আমাকে? আর ও এই মেকআপ কিটটা দিয়ে সবার প্রথমে আমাকেই সাজাবে। ওর প্রথম থেকে একটাই টার্গেট ছিল যে ও সাজাতে খুব ভালোবাসে, মানে ও যে নিজেই সাজবে তা না, কিন্তু ও অন্যদেরকে সাজিয়ে দিবে। মানে ও বড় হয়ে হয়তো মেকআপ আর্টিস্ট হতে পারে, তার জন্য হয়তো এখন থেকে ওর মানে একটুখানি খেয়ালটা ওরকমই যে ও সাজাবে কাউকে। বাড়িতে তো করে পাউডার দিয়ে সাজিয়ে দেয়, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয়, কিন্তু ওগুলোর থেকেও মনে করলাম যে এই নকলটাই ভালো আর কি ওর জন্য। আর এখানে লিপস্টিকও রয়েছে নকল, যেটা লাগালে পরে গায়েও লাগবে না আর ওর খেলাও হয়ে যাবে। দেখো আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর ও সব জানে যে কোনটার পর কোনটা দিতে হয়, সমস্ত কিছু জানে। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? স্পেশাল কি? এ দেখো চিকেন। তবে এখানকার চিকেনে কিন্তু কালার একদম ইউজ হয় না, মিট মশলা দেওয়া হবে, ওই জন্য কালারটা এখনো আসেনি। ও বাবা, এখানে সব রান্না বান্না হচ্ছে, সমস্ত কিছু কাটাকুটি হয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কলাটা এভাবে রাখলে হবে না মা, এই কলাটাকে না কিন্তু কিন্তু কলাটা কিন্তু কালকে খেতে পারবে না। এই কলাটা আমরা এনেছি, ওখানে আমও আমরা এনেছি, আর জামাইবাবু অলরেডি আম এনে রেখেছি এখানটা। দেখো এই লিচুগুলো এই যে পাশের বাড়ির না, আমাদের এখন লিচু খাবো, ওটা তো পুরো চাওয়ানো হয় না, দুটা দিনই না আমরা এখন লিচুতে না, ঠাকুরকে চড়ানোই তো হয়নি লিচু। ওই ষষ্ঠীতে একবার ষষ্ঠীতে খাই আমরা, চড়াই তারপরে খাবো। কি বাবা কি? এই আমি কি তোর বোন? আমি কি তোর বোন? আমি বোন, আর তুই কি আমার দিদি? দিদি ঠিক আছে, চল 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 খেলি, চল চলো আমরা খেলি মনা, চলো মেকআপ বক্স খেলি চলো আমরা। হ্যাঁ তো একবারে চলে এলাম, খাওয়া দাওয়া করবো এখন। তো দিদি এখানে আম কেটে দিয়েছে খাওয়ার জন্য। তো মা এখানে গুনগুনকে একটুখানি আমটা চিপে চিপে খাওয়াচ্ছিল, কেন গুনগুন আম খেতে একদম চায় না, মানে ওকে জোর করে খাওয়াতে হয়। আর যদি কোনো খাবারের মধ্যে যদি মিলিয়ে দেওয়া যায় আমটা, তাহলে হয়তো খাবে, নাহলে খেতে চায় না। তো দেখো বলতে বলতে দিদি এখানে খাবার নিয়েও চলে এলো। আর রান্না কী হয়েছে তো ফার্স্টে দেখিয়েই দিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা কিছু টাইম রেস্ট করছিলাম, তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। আর দিদিকে বলছিলাম যে একটু হাই করে দে, তো একটু হাই করে দিল। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি, ঢুকতে গিয়ে যে বললাম যে জামাইবাবু কিছু একটা করছে, তো সেটা যেটা করছিল সেটা হচ্ছে যে ওদের সিঁড়ির সামনে মানে একটা এক্সট্রা একটা এমনি নর্মাল একটা গেট বানিয়ে দিয়েছে, গুনগুন যাতে ফট করে সিঁড়িতে না উঠে যায়। মাঝখানে দুদিন তাই করেছিল, ও একা একা সিঁড়িতে উঠে যাচ্ছিলো, ছাদের সিঁড়িতে। তার জন্য ওটাকে জাস্ট একটু প্রোটেকশন দেওয়ার জন্য গুনগুনকে একটা এক্সট্রা করে বেতের না কি জানি বলে ওটাকে, বাঁশের আর কি, সরি বাঁশের একটা গেট বানিয়ে দিয়েছে। তো ওটা আমি আর শেয়ার করলাম না, ওটা হয়তো দিদি মোবাইলে হয়তো দিদির ব্লগে হয়তো শেয়ার করবে, তো তখন তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো রান্নাটা কি করেছে, তো আগেই বললাম এখানে কলা ভাজা, যেটা কলা সরি এটা হচ্ছে কাঁকরোল ভাজা, যেটা আমার খুব একটা পছন্দ না। আমি কলা ভাজাটাই ভালোবাসি বেশি, কাঁকরোল ভাজা খাই না তা না, তবে জাস্ট খেতে হয় তাই খাই, বাট আমার ফেভারিট না। আর এখানে মাংসটা খুব সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল। বাবুকে নিয়ে নে, বাবুকে ধর। আচ্ছা 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 আচ্ছা, চলো চলো আমরা এখন ঘুঘু যাচ্ছি, ঘুঘু। তো গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং না, অবশ্য এখন প্রায় 7:30 বেশি বাজে। তো এখন যাচ্ছি দিদির এক বান্ধবীর বাড়িতে। ওরে বাবারে, এত দৌড়ায় নাকি কেউ? চলো আস্তে চলো, আমরা কীর্তিকার বাড়ি যাচ্ছি বাবা, তোমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, তোমার বান্ধবী বাড়ি যাচ্ছি, বান্ধবী বাড়ি। তোমার বান্ধবী না মানা? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ কালারটাই সুন্দর। তো চলো তাহলে, ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কেন কারোর বাড়িতে গিয়ে ভিডিওটা করাটা ঠিক না অবশ্য, যদি তারা কমফর্ট না থাকে। তার জন্যই এখানেই মোটামুটি ভিডিও করে দিচ্ছি যে যাচ্ছি আমরা। তো যে বান্ধবী বাড়ি যাচ্ছি আর কি দিদির, ওটা হচ্ছে স্কুলের যে গুনগুন পড়ে, সে একই স্কুলে পড়ে ওরা, সেখান থেকেই পরিচয়। তো চলো তাহলে দেখাই তোমাদের সাথে, একটু শেয়ার করি। তো আর এই দোকান থেকে মানে ওই বাচ্চাটার জন্য কিছু নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, একদম খালি হাতে যাওয়াটাও ভালো লাগে না, তার জন্য ও যেগুলো ভালোবাসে চিপস কেক ওগুলো নেওয়া হচ্ছিল। আর যেহেতু গুনগুনও তো বাচ্চা, তো একজনের জন্য নেবো ওর জন্য নেবো না তা তো করলে হবে না। তো সেই জন্য কিন্তু এখানে মা দুজনের জন্যই সমান সমান জিনিস নিয়েছে, তবে গুনগুন যে চিপসটা খায় সেটা নেওয়া হয়েছিল। আর ওই কীর্তিকা আর কি ওর নাম, অ্যাকচুয়ালি গুনগুনের বান্ধবী।
তো ওর জন্য যেও যেটা ভালোবাসে সেটা নেওয়া হয়েছিল। তো এসে দেখলাম যে না, দিদিটা বেশ কোনো ভালো, খুব খুব ভালো কমফর্ট ফিল করছিল, তার জন্য কিন্তু আমি একটু ভিডিওটাও করলাম। আর এই দিদিটা কিন্তু মানে আমি যবে থেকে স্কুলে গেছি আর কি, তবে থেকে পরিচয়, খুব ভালো মিশুকি, একদম মানে কি বলবো, নিজের দিদির মতন আমার। তার জন্য কিন্তু মানে মনে হচ্ছে না যে প্রথম গেছি এদের বাড়িতে, মনে হচ্ছে অনেক দিন থেকেই আমাদের পরিচয়। আর ঘরের যে ওয়ালের যে দেখলে যে স্টিকারটা, ওটা আমার ভীষণই ভালো লেগেছে, তার জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম। আর আমরা গিয়ে দেখি তখন কৃতিকা ছিল না বাড়িতে, কৃতিকা ওর ঠাম্মির সাথে গেছিলো একটুখানি বাইরে ঘুরতে। তো তার জন্য গুনগুন দেখো বারবার করে বলে যাচ্ছিলো কৃতিকা কোথায়, কৃতিকা কোথায়। তো ওরই অপেক্ষা করছিলাম আমরা। আর আমাদের জন্য এনে রেখেছিল ওই দিদিটা মিষ্টি আর সিঙ্গারা। আর হ্যাঁ, তোমরা সিঙ্গারা দেখে অবশ্যই এটা বলবে যে আমি ডায়েট করছি, সিঙ্গারা কেন খাচ্ছি। দেখো এখন ডায়েট তো করছি অবশ্যই, কিন্তু কারোর বাড়িতে এসে আমি যদি বলি যে আমি খাবো না, সব কিছু তো না ইয়ে করি যে না খাবো না, এটা খাবো না, সেটা খাবো না, ভালো লাগে না। তার মধ্যে আমি তো খাই এগুলো, এমন তো না যে আমি কোনোদিন খাইনি, বা একদিন সিঙ্গারা খেলে আমি বিশাল মোটা হয়ে যাব। তো মাঝে মধ্যে একটু চিট ডায়েট তো করাই যায়। তো সেই জন্য কিন্তু আমি এখানে সিঙ্গারাটা খেয়েছি আর মিষ্টিটাও খেয়েছি। আমি সত্যিটাই বলে দিলাম, চাইলে তোমাদেরকে বলতেও পারতাম বা এটা শেয়ার নাও করতে পারতাম, কিন্তু না, মিথ্যা বলে তো লাভ নেই, আমি যেটা খেয়েছি তো সেটা খেয়েছি। আর আমার ভালো লাগে না কারো বাড়িতে গিয়ে এরকম করে না খাবো না, আমি এটা খাবো না, সেটা খাবো না, ডায়েট করছি, একদমই পছন্দ না আমার এই সমস্ত ব্যবহারগুলো আর কি। তার জন্য আমি খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না, একটা দিন খাওয়াই যায়। তো তারপরে খাওয়া দাওয়া করে গুনগুন অনেকটা টাইম খেয়েছিল ওর বান্ধবীর সাথে। তারপরে কিন্তু আমরা যে রাত হয়ে যাচ্ছে বলে বাড়ির থেকে রওনা দিলাম। আর আমি সেদিকে লাইভ করেছিলাম, তো লাইভটাও কিন্তু দেখো অন আছে, এখানে লাইভও চলছে আর আমি ভিডিও করছি মায়ের ফোন থেকে। তো চলো, ওভারঅল ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশিক্ষণ নেই, এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।